হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো রসুন কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে বাতকরলার পুর। তো প্রথমে আমি বাতকরলাগুলি ধুয়ে নিলাম। ধুয়ে এবার চুকলা ছাড়িয়ে নেব। দেখুন, ভালো করে আমি একটা ছুরি দিয়ে চুকলাগুলি ফেলে নিলাম। সব চুকলাগুলি এইভাবে ছাড়িয়ে নিলাম। এবার চুকলা ছাড়ানো হয়ে গেছে। এবার আবার ভালো করে ধুয়ে নিব। কয়েকটা লঙ্কাও ধুয়ে নিলাম। বাতকরলাগুলো আমার ধোয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা প্রেসারের মধ্যে বয়েল করে নিব। প্রথমে দিয়ে দিলাম একটু জল মাপ মতো, তারপর একটু নুন দিয়ে বয়েল করতে হবে। প্রেসারটা বসিয়ে দিলাম। দুই মিনিট বয়েল করতে হবে। বয়েল হয়ে গেছে। এবার আমি প্রেসারের ঢাকনা খুলে দিলাম। একটি কাঁটা চামচ দিয়ে দেখব বয়েল হয়েছে কিনা। পুরো বয়েল হয়ে গেছে। এবার আমি একটা একটা করে উঠিয়ে নিব একটা বাটির মধ্যে। দেখুন, আমি একটা ছুরি দিয়ে এবার দুই টুকরা করে নিলাম। এইভাবে বাতকরলাগুলো আমি বয়েল করা বাতকরলাটা আমি দুই টুকরা করে নিলাম সবগুলো। এবার ভিতরের বিচিটা আমি এই যে এইভাবে বের করে নিব। সবগুলো থেকে গুটি বের করে নিব। গুটিটা বের করে আমি এটার পুর বানাবো। দেখুন, সব বিচিগুলি আমার বের করা হয়ে গেছে। সব বের করে নিয়েছি। দেখুন, এবার লাগবে পুর বানাতে রসুন কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত। তো সব আমি পরিষ্কার করে ধুয়ে একটা গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিব। একসঙ্গে রসুন পোস্ত সর্ষে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার পুর বানিয়ে নিয়েছি। বাতকরলার বিচি সব একসঙ্গে মিশিয়ে পুর বানিয়ে নিয়েছি। এবার আমি পুরগুলো একটা একটা করে ভরে নিব। সব বাতকরলার ভিতরে আমি পুরটা ভরে নিব। দেখুন, এইভাবে আমি ভরে নিলাম। সব বাতকরলার ভিতরে আমার পুর ভরা হয়ে গেছে বন্ধুরা। দেখুন, সব ভরা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল একটু বেশি লাগবে পুরটা ভাজতে। তেলটা আমার দেখুন গরম হয়ে গেছে। এবার চালের ব্যাটার দিয়ে আমি ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটার দিয়ে একটা একটা করে তেলের মধ্যে দেব। দেখুন, এই যে এরকমভাবে চালের ব্যাটার লাগিয়ে লাগিয়ে পুর বাতকরলার সঙ্গে একসঙ্গে সব তেলের মধ্যে ভেজে নিব। এইভাবে দেখুন ব্যাটার লাগিয়ে একটু একটু করে কড়াইতে দিয়ে দিলাম। এবার যেটুক ব্যাটার বেঁচে গেছিলো সেই ব্যাটারটাও আমি উপরে উপরে দিয়ে দিলাম, যাতে পুরটা খেতে আরও ভালো হয়, মচমচে হয়। তার জন্য আমি ব্যাটারটা এইভাবে আমি আরও অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার এই পিঠ করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে ভিতরের পুরটা নরম হয়ে যায়, ভালোভাবে বয়েল হয়ে যায়। দেখুন, এই পিঠ আমার হয়ে গেছে। বাতকরলার পুর ভাজা হয়ে গেছে। দেখুন, লাল লাল হয়েছে।
এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব পুরগুলো। পুর ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখুন আমি একটা এভাবে ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, ভিতরটা মোলাম হয়েছে। বন্ধুরা আমার এই পুরের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।